সত্তর দশকে বর্ণবাদের কালো থাবায় পূর্ব লন্ডনের স্কুলগুলোতেও কঠিন সময় পার করতে হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের। যাওয়া আসার পথে এমনকি স্কুলের অভ্যন্তরেও বর্ণবাদী আচরণের মুখোমুখি হতেন তারা। রবার্ট মন্টিফিউরি সেকেন্ডারি স্কুলের 1976 সালে ব্যাচের স্টুডেন্টদের এক অনুষ্ঠানে উঠে এলো সেসব দিনের স্মৃতি। আরও থাকছে সহকর্মী এমডি সুয়েজ মিয়া রিপোর্টের বিস্তারিত। 1976 থেকে 2025 ব্যবধানটা 49 বছরের। 2-4 জন বাদে প্রায় সবাই থাকেন টাওয়ার হ্যামলেটসের বাহিরে, বসবাস করেন ইংল্যান্ডের বিভিন্ন শহরে, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে তাহাদের বেশিরভাগেরই এর মধ্যে কোনো সাক্ষাৎই হয়নি। বলছিলাম ইস্ট লন্ডনের ব্যালেন্স রোডের রবার্ট মন্টিফিউরি সেকেন্ডারি স্কুলের 1976 ব্যাচের কথা। রোববার 26শে অক্টোবর ব্রিকলিনের আমারগাঁও রেস্টুরেন্টে সমবেত হয়েছিলেন রবার্ট মন্টিফিউরি সেকেন্ডারি স্কুলের 1976 ব্যাচের সহপাঠী বন্ধুদের একটি গ্রুপ। হাসি, আনন্দ, গল্প, আড্ডায় সময় কাটান সবাই মিলে, একসঙ্গে বসে দুপুরের খাবার খান, সেই সাথে স্মৃতি রূপান্তর করেন স্কুল জীবনের। তাদের বক্তব্যে উঠে আসে তখনকার সময়ে বৈরী পরিস্থিতিতে কিভাবে তাহারা পড়ালেখা করেছিলেন, বিশেষ করে বর্ণবাদী আক্রমণের কথা, এবং তা মোকাবেলায় কে কি করেছিলেন অনেকেই তা তুলে ধরেন। স্কুল জীবন শেষে কেউ কেউ রাজনীতিতে যোগদান করে সফলতার স্বাক্ষর রাখায় প্রশংসিত হন সহপাঠীদের কাছ থেকে। আর এই সফলতমদের মধ্যে অন্যতম হলেন হেলাল উদ্দিন আব্বাস, যিনি টাওয়ার হ্যামলেটসের প্রথম কোনো বাঙালি কাউন্সিল লিডার হয়েছিলেন। তো আমরা এই ব্রিকলেনরে বাংলা টাউন পরিণত করছি, এবং এই ব্রিকলেন বাংলা টাউনের প্রথম ইলেক্টেড কাউন্সিলর আমরা, উই আর প্রাউড টু সে দ্যাট আমরা বাই কাউন্সিলর হেলাল উদ্দিন আব্বাস, আমি দীর্ঘ সময় কাউন্সিলর লিডারও আসলাম। পলিটিক্যালি আমরা অনেক আগুয়েছি গিয়া কি আমরা দোয়া করবো গিয়া কি যে আমরা বাচ্চা যারা আসবেন, যারা আসবেন আরো আগুই গিয়া কি, কিন্তু তারা অতীতটা বলতে না গিয়া ওটা আমার আবেদন করবো। উপস্থিত ছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের সামনের সারির নেতা মোহাম্মদ রফিকুল্লাহ, বাংলা পোস্ট পত্রিকার অনারারি চেয়ারম্যান সাংবাদিক শেখ মফিজুর রহমান, রাজনীতিক শফিক আহমদ, মোহাম্মদ আব্দুল তাহিদ, আব্দুর রব, নুরুল হক, ফারুক মিয়া, ইরন মিয়া, আব্দুল আলিম, আব্দুল সুবহান, ফজলুল হুসাইন প্রমুখ। এমডি সুয়েজ মিয়া, এটিএন বাংলা, ইউকে।